হচ্ছে সোনার গৌরঙ্গ সামনে কত সুন্দর দেখতে লাগছে নবদ্বীপে। মায়াপুরে নদী হয়েছে, নদী পুরো নদী আর নদী, ঠিক আছে। মায়াপুরে একদম বন্যা হয়ে গেছে এই বৃষ্টিতে। আর এই যে ইস্কন মন্দির, এই যে ইস্কন মন্দিরের সামনের ভিউ। আস্তে আস্তে চলুন, আস্তে আস্তে দাঁড়ান। গুড মর্নিং, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আরএনটি সিটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত। তো গাইস, এখন বাজে 5:20 আর এখন আমরা বেরিয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আজকে হচ্ছে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, আর এই রথযাত্রার দিন আজকে আমরা যেতে চলেছি মায়াপুরে। আর মায়াপুরের যে পরিবেশটা আজকে কেমন হতে চলেছে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করতে চলেছি। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। চলো তোমাদের মায়াপুরে গিয়ে দেখা হচ্ছে। গাইস, রাধে রাধে। সো গাইস, ফাইনালি 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর। আর সামনেই দেখতে পাচ্ছ ইস্কন মন্দির, যেটা সর্বোচ্চ বড় মন্দির বলে জানা যায়, ঠিক আছে। আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা একটা ব্যাক সাইডে আছি, আর গাড়ি সবে এখানে পার্কিং করলো, আর এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। আর এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, ঠিক আছে। তা চলো। সামনে এখানে মহাপ্রভু প্রসাদ নেওয়ার জন্য টোকন কাটতে হয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোকন কাটা হচ্ছে, ঠিক আছে। এখান থেকে নবদ্বীপে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে, ঠিক আছে। এখান থেকে টিকিট পাওয়া যায়। আর এই সাইডটা গেলে তোমরা মানে সামনে ঘাট আছে, ঘাট থেকে তোমাদের লঞ্চ বা বোট ধরে তোমাদের যেতে হবে ওই পারে, ঠিক আছে। আমার সামনের দিকে আর দেখতে পাচ্ছ মায়াপুর লঞ্চ ঘাট, এটার নাম। আর এই ঘাট থেকে ওই পাশে গেলেই তোমাদের নবদ্বীপে নিয়ে যাবে। এখানকার ভিউটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এরা সবাই নবদ্বীপ থেকে এই পাশে এসেছেন মায়াপুরের দিকে, আর এখন আমরা যাব এটা দিয়ে। আর সামনেই কিন্তু লঞ্চ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর ওইখানে আমাদের যেতে হবে। তো এখন আমরা বোটের উপর চলে এসেছি, আর এখন যাবে নবদ্বীপের ঘাটে। এখান থেকে ব্যাক করবে বোটটা, তারপরে যাবে। বৃন্দাবন দর্শন এখানে টিকিট কাটতে হবে, এবং টিকিট কাটার পরে তারপরে আমাদের যেতে হবে নিচে। তো দেখতে পাচ্ছি এখানে টিকিট কাটা কমপ্লিট, 3টে কাটলাম 30 টাকা। আর এখন আমাদের যেতে হবে নিচ। আর এটা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। আর এখন আমরা যাব ভিতরে। সো গাইস, এখন আমরা আছি কৃষ্ণ বলদেব মন্দিরের পাশে, তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা। আর এখন আমরা ভিতরে ঢুকবো। এই যে এখন আমরা ভিতরে ঢুকলাম, আর দেখো এখানকার যে মন্দিরটা সেটা কত সুন্দর দেখতে ভিতরটা, ঠিক আছে। সব মন্দির ঘুরে দেখাবো নবদ্বীপে। তাছাড়া দেখতে পাচ্ছ এই যে সামনে আমাদের শ্রীকৃষ্ণ। আর এখন যাবো আমরা গোবিন্দ মন্দিরে। গোবিন্দ মন্দিরের ভিতরে এখন আমরা চলে এসেছি। ভিতরে দেখতে পাচ্ছ মধুর সংকীর্তন হচ্ছে। হরে নাম হরে নাম হরে নাম। আর এখানে
নাম হচ্ছে শ্রীকৃষ্ণ নাম। আর এখানে গোবিন্দ যেই ঠাকুর তো এখন আমরা চলে এসেছি সোনার গৌড় দেখতে। তোমরা এখন দেখতে পাচ্ছ সামনে সোনার গৌড়, ঠিক আছে? দেখো সোনার গৌড়। তো এখন দেখতে পাচ্ছ সোনার গৌরাঙ্গ সামনে, কত সুন্দর দেখতে লাগছে নবদ্বীপে। এখন আমরা চলে এসেছি মায়াপুরের অন্ন প্রসাদ যেখানে দেয়, তোমরা দেখতে পাচ্ছ প্রসাদ, ঠিক আছে? মায়াপুরের যে প্রসাদ সেটা খেতে আমরা এখন চলে এসেছি। আর এখন একবার জাস্ট দেখো, চল চল এটাই চল, দেখো কত সুন্দর একটা প্লেস। সো গাইস, এই বৃষ্টির পরে দেখো মায়াপুরে নদী হয়েছে, নদী, পুরো নদী আর নদী, ঠিক আছে? মায়াপুরে একদম বন্যা হয়ে গেছে এই বৃষ্টিতে। আর এই যে ইস্কন মন্দির সামনে, আর এখানে সমস্ত কিছু আর দেখার মতন জিনিস আছে। আর এই সাইডে পুরো নদী আর নদী। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো আর বৃষ্টিতে পুরো জলে জল হয়ে গেছে, বন্যা। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে ইস্কন মন্দিরের সামনের ভিউ, যেটা করতে করতে এখনো 10 বছর সময় লাগবে। এটা পশ্চিমবাংলা, বস, কিছু করার নেই। তো বৃষ্টির পরের আবহাওয়াটা কেমন লাগছে দেখতে পাচ্ছ। আর এখন আমরা যাচ্ছি গোশালায় দেখতে, তাই তো? গোশালায় দেখতে যাব সামনে। আর এই যে লাইনটা দিয়ে এখন আমাদের যেতে হবে, দেখা যাক কত দূর আছে সেটাই এখন দেখবো। সো গাইস, এখন চলে এসেছি আমরা গোশালার সামনে, দেখতে পাচ্ছি এই যে তার মেন গেট। আর এখন মেন গেট দিয়ে এখন আমরা ভিতরে ঢুকবো। আশা করি বন্ধ করে দিয়েছে কারণ বৃষ্টির জন্য। তাও একবার চেষ্টা করে দেখবো ভিতরে, দেখা যাক কিছু দেখা যায় কিনা বাইরে দিয়ে। যেটুকু দেখা যাবে সেটুকু তোমাদের এখন দেখাবো। তো এখন যাচ্ছে এই পাশ দিয়ে, এখন এই সাইডটা উপরেরটা উঠতে হবে। দেখা যাক, আমি এই সাইডটায় দেখি কিছু আছে কিনা। তো দেখতে পাচ্ছ এই যে গোশালায় যে গরুগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ সামনে, ঠিক আছে? সব এখন খাচ্ছে আর এগুলো বন্ধ করে দিয়েছে। ওই পাশে দেখা যাচ্ছে না, এই পাশে ঠিক আছে। এখন আমরা এখান থেকে খাঁটি দুধের টক দই বা বিভিন্ন জনের যে সমস্ত মালাই আছে সেগুলো এখন আমরা খেতে চলেছি। সো গাইস, এখন হতে চলেছে এখানে সন্ধ্যা আরতি। আর ব্যাপারটা হচ্ছে ফোন নিয়ে ভিতরে এলাও নিষেধ, ঠিক আছে? তার জন্য এখন ফোনটা থুয়ে যাবো। দেখতে পাচ্ছি এখানে এখন হবে। আর যে শ্রীকৃষ্ণের যে প্রতিমাটা আছে সেটা কিন্তু ভিতরে আছে, ভিতরে, ঠিক আছে? তো দেখা হচ্ছে সন্ধ্যা আরতির পরে। লাইন দেন, এতক্ষণ সবাই লাইন দিয়ে কষ্ট করলে কেষ্ট মেলে। পয়সা গরু, গাইস দেখো এসব কি,
সামনে রথ যাচ্ছে, রথের দড়ি টানতে হবে, দেখা যাক পারে কিনা। ও চলে গেল, চলে গেল, চলে গেল। ও সামনে যাবো। बोलो जगन्नाथ स्वामी की जगन्नाथ स्वामी आस्ते आस्ते चलो, आस्ते आस्ते दारुण, आस्ते आस्ते তারপরে যে ভিউটা এখন দেখতে পাচ্ছ, রাত্রে ভিউটা কত সুন্দর দেখতে লাগছে দেখো চারপাশে। আর এই সাইডে হচ্ছে সন্ধ্যা আরতি, যেটা আমরা কিছুক্ষণ আগে ছিলাম, কিন্তু এখানে ফোন অ্যালাউ করছে না এর ভিতরে, তার জন্য একটু সমস্যা হয়ে গেল। আর এই দেখো এই সাইডের ভিউগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, কত সুন্দর দেখতে লাগছে। আমাদের হয় না, তো জানি না আর কবে আসবো। তা তোমরা দেখতে পাচ্ছ আজকের যে রথযাত্রার দিনের যেই ভিউগুলো তোমরা কিন্তু দেখতে পেলে আজকে সারাদিন। আর এখন রাতের ভিউ। আর এখন আমরা বাড়ির দিকে যাব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। বাই বাই।